শহীদ হাদি হত্যার তদন্তে ডিএমপির নাটক। হাদির খুনিদের নিয়ে বিএসএফ ও মেঘালয় পুলিশের বোমা ফাটানো তথ্য। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত নিয়ে কি তবে নাটক সাজাচ্ছে পুলিশ? ডিএমপির দাবি করা সেই লোমহর্ষক পালিয়ে যাওয়ার গল্প কি স্রেফ আইওয়াশ? কয়েক ঘণ্টা পার হতে না হতেই ডিএমপির দাবিকে ডাহা মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিল খোদ ভারতীয় কর্তৃপক্ষ। মেঘালয় পুলিশ এবং বিএসএফের এই কড়া জবাবে এখন তোলপাড় পুরো দেশ। তবে কি ইনকিলাব মঞ্চ আর ছাত্র জনতাকে শান্ত করতেই এই ভুয়া আখ্যান তৈরি করা হয়েছিল? বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে। রোববার ডিএমপির সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম খুব আত্মবিশ্বাসের সাথে জানিয়েছিলেন, হাদির খুনি ফয়সাল ও আলমগীর সীমান্ত পার হয়ে ভারতের তুরা নামক স্থানে চলে গেছে। তিনি এমনকি ফিলিপ, সঞ্জয়, পুত্তি ও স্বামী এই ৪ জন সহযোগীর নামও প্রকাশ করেন এবং দাবি করেন মেঘালয় পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তারও করেছে। কিন্তু এই গল্পের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক ঘণ্টা। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মেঘালয় পুলিশের সদর দপ্তর থেকে এই দাবিকে সরাসরি অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করা হয়েছে। মেঘালয় পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা টেলিফোনে জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের সাথে তাদের কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগই হয়নি। গারো পাহাড় এলাকায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করার তথ্য তারা নাকচ করে দিয়েছেন। অর্থাৎ ডিএমপি যাদের নাম বলেছিল, মেঘালয় পুলিশ তাদের চেনেও না। শুধু মেঘালয় পুলিশই নয়, বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক ওপি উপাধ্যায় সরাসরি জানিয়েছেন, হালুয়াঘাট সীমান্ত দিয়ে কেউ পার হওয়ার কোনো প্রমাণই তাদের কাছে নেই। ডিএমপির এই দাবিকে তিনি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন। তিনি পরিষ্কার করেছেন যে, ভারতীয় কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের যাচাই বা সমন্বয় ছাড়াই এই গল্প ফাঁদা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কেন ডিএমপি এমন একটি অপ্রমাণিত তথ্য সংবাদ সম্মেলন করে প্রচার করল? ইনকিলাব মঞ্চ যখন খুনিদের গ্রেপ্তারের দাবিতে সারা দেশে অবরোধের ডাক দিয়েছে, ঠিক তখনই কেন এমন বিভ্রান্তিকর তথ্য দেওয়া হল? তবে কি খুনিদের রক্ষা করতেই বা আন্দোলন দমাতেই এই সাজানো আখ্যান? জনমনে এখন একটাই প্রশ্ন, খুনিরা যদি ভারতে না গিয়ে থাকে, তবে তারা এখন কার আশ্রয়ে বাংলাদেশে লুকিয়ে আছে? পুলিশের এই বিভ্রান্তিকর তথ্য কি শহীদ হাদি হত্যার বিচারকে বাধাগ্রস্ত করবে? আপনার কি মনে হয়, পুলিশ কেন এমন গল্প সাজাল? কমেন্টে আপনার মতামত জানান। সত্যের সন্ধানে নির্ভীক সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। ধন্যবাদ।